আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইংভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা খুব চমৎকার কিছু ফ্রেজ বা কিছু টার্মস বা কিছু বাক্য আমরা শিখব, যে বাক্যগুলো আমরা কখন ব্যবহার করব, যখন আমরা জানতে চাইব সে বা তারা কেমন আছে। অর্থাৎ ওয়েজ টু আস্ক হাউ সামওয়ান ইজ, এবং 10 ওয়েজ, আমরা 10টা বাক্য শিখবো যেগুলো আমরা ব্যবহার করতে পারি সেই সব পরিস্থিতিতে যখন আমরা জানতে চাই কেউ কেমন আছে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আসে সেটা হলো হাউ আর ইউ। আমরা এটা অনেক ব্যবহার করি, তাই নতুন করে বলার কিছু নেই। তবে যেটা বলবো সেটা হলো হাউ আর ইউ বলার ধরনে একটু চেঞ্জ আনতে পারি আমরা, জিনিসটা আরো সুন্দর হতে পারে। যেমন আমি যদি বলি হাউ আর ইউ, ঠিক আছে, এটা প্লেন অ্যান্ড সিম্পল। আর বাট আমি যদি একটু আগ্রহ বা একটু ইনথুজিয়াজম, একটু ইন্টারেস্ট যুক্ত করে দিই, তাহলে এটা এরকম শোনাবে, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, অনেক পার্থক্য, রাইট? সো আমার সাথে বলুন, হাউ আর ইউ, হাউ আর ইউ, গ্রেট। পরে আসছে হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং এটার অর্থ আমরা বুঝতে পারছি একই রকম, যে সবকিছু কেমন চলছে বা জীবন কেমন চলছে। হ্যাঁ, ইট দিয়ে এখানে জীবনকে বোঝাতে পারে, সবকিছু বোঝাতে পারে, নট এ বিগ ডিল। আমরা প্রশ্ন করতে পারি, আমরা রিপিট করি, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, গুড। নেক্সট, হাউ ইউ আর ডুইং। দেখবেন এখানে ইয়া শব্দটা মূলত দুইটা শব্দের সংমিশ্রণে একটা সাউন্ড হয়েছে। এখানে ছিল হাউ আর ইউ ডুইং, সব তুমি কেমন করছো, সব কিছু মিলিয়ে কেমন করতে পারছো, চলছে তোমার, এরকম। তো এই দুইটা একসাথে হয়ে গিয়েছে ইয়া, এটা ইনফর্মাল। হাউ ইউ আর ডুইং কি বলতে পারি, হাউ ইউ আর ডুইং। আবার হাউ ইউ আর ডুইং, হাউ ইউ আর ডুইং, হাউ ইউ আর ডুইং। আচ্ছা, হাউ আর থিংস, অর্থাৎ সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে, সব কিছু কেমন এখন তোমার জীবনে, রাইট? আমরা জিজ্ঞেস করতে পারি কাউকে, হাউ আর থিংস, হাউ আর থিংস। বলি আমরা সবাই, হাউ আর থিংস, হাউ আর থিংস। ওকে, আজকে আপনারা হয়তো আজকেও শব্দ শুনতে পাচ্ছেন, ইমাম পিছনে আছে, আজকে আমাকে অ্যাসিস্ট করছে আর কি। সো থ্যাঙ্কস ইমাম। পরে আসছে হাউজ লাইফ। সো হাউজ লাইফ, এটা হাউজ শব্দটা মূলত হাউজের মতো হবে না পুরোপুরি, আবার হাউ ইজও না। আপনি যখন দ্রুত বলবেন শোনা যাবে কিছুটা হাউজের মতো, যেমন হাউজ লাইফ, লাইফের পরে একটা জোর দিতে হবে। আপনি যদি হাউজের পরে জোর দেন তাহলে সাউন্ডটা এরকম শোনাবে, হাউজ লাইফ। সাউন্ডস ফানি, রাইট? আমরা লাইফের পরে জোর দেবো, হাউজ লাইফ, হাউজ লাইফ, জীবনটা কেমন যাচ্ছে, রাইট? রিপিট করেছেন তো? আবার হাউজ লাইফ, গুড। নেক্সট আসছে হাউ হ্যাভ ইউ বিন। এটাও বেশ চমৎকার, আমি ব্যবহার করি মাঝে মাঝে, খুব ভালো লাগে। হাউ হ্যাভ ইউ বিন হলো, ধরুন অনেকদিন কারোর সাথে দেখা হতো একটা সময়, হঠাৎ করে দেখা নেই বেশ কিছুদিন ধরে, তখন আমি দেখা হলাম, দেখি হেই হাউ হ্যাভ ইউ বিন, মানে কি অবস্থা তোমার, দিনকাল কেমন যাচ্ছে, এখন কেমন যাচ্ছে, এই কদিন কেমন গিয়েছে, সব একটা প্যাকেজ আকারে আমি জানতে চাচ্ছি, রাইট? সো আমার সাথে বলুন, হাউ হ্যাভ ইউ বিন সবাই, হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, গ্রেট। ওকে, পরে আসছে হাউ ইজ ইউর ফ্যামিলি। এটা কিন্তু খুবই 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 চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা ফ্রেজ। আমরা জানি যে পৃথিবীর সব মানুষই তার যাদের পরিবার আছে, সবাই কিন্তু বলতে গেলে পরিবারকেই প্রাধান্য দিয়ে থাকেন। তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো তাদের ফ্যামিলি, তাদের পরিবার। এখন সে মানুষটা ভালো হোক, মন্দ হোক, সাদা হোক, কালো হোক, ধনী হোক, গরিব হোক, ডাজন্ট ম্যাটার ইজ ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু দেম, রাইট? তাই আপনি যখন কোনো কারোর ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করবেন, চেষ্টা করবেন সেই প্রশ্নটা যেন আসলে প্রশ্নের মতো হয়, সুন্দর শোনায়, প্রশ্নের মধ্যে যেন একটা মাধুর্য থাকে, একটা আগ্রহ থাকে, যে পরিবার সবাই কেমন আছে, তোদের কি অবস্থা, এরকম আমরা হামেশাই প্রশ্নগুলো শুনে থাকি বা করে থাকি। বাট এভাবে করবো না, আমরা প্রশ্ন করব পরিবার সবাই কেমন আছে, একটা কণ্ঠে একটা অথরিটি ভাব থাকবে, রাইট? একটা লয়াল, একটা ট্রাস্ট, একটা মানে ওয়ার্ডিনেস একটা ফুটে আসবে, উঠবে আমাদের প্রশ্নের মধ্যে। সো আমরা ইংরেজিতে করতে পারি এরকম ভাবে, হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি। আমার সাথে বলুন, হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর ফ্যামিলি, পরিবার সবাই কেমন আছে, রাইট? সো হাউ ইজ ইউর ফ্যামিলি। আর কণ্ঠটা একটু নিচে করে করতে হয়, হ্যাঁ, রাইট, তাহলে একটু সুন্দর শোনায়। নেক্সট, হোয়াটসঅ্যাপ। বসকে এটা বলবেন না, পিটান দিবে ধরে। সো হোয়াটসঅ্যাপ, এটা খুবই ইনফর্মাল একটা টার্ম, আমরা কেমন আছে এটা জানার জন্য, এই হোয়াটসঅ্যাপ বাড়ি। ওকে, সো কি বলবো, আপনি সবাই জানেন, তো বলতে পারেন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, ওকে, হোয়াটসঅ্যাপ। ওকে, নেক্সট, হোয়াটস নিউ। ইটস দারুণ, এটা বেশ মজার, ভালো লাগে। হোয়াটস নিউ অর্থ হলো আমি তোমার সাথে মোটামুটি সবই জানি, নতুন কি আছে সেটা বলো,
মানে তুমি কেমন আছো, কিছু হয়েছে, কিছু নতুন কোনো ঘটনা ঘটেছে আমাকে বলো, is there any update that you could share with me? So what's new? What's new? Repeat, what's new? What's new? What's new? Okay. And the last one is a pretty big one to borrow. What have you been up to lately? What have you been up to lately? To quick বলে এখন শোনাবে. What have you been up to lately? What have you been up to lately? What have you been up to lately? Quick. What have you been up to lately? এখানে বলে রাখি যারা দ্রুত বলতে পারবেন না দুঃখ করার কোনো কারণ নেই, কারণ you don't have to think about the speed first. Think about the correct pronunciation, okay, of the sentence or a particular word. সঠিক উচ্চারণটা সঠিকভাবে বলাটা আগে শিখতে হবে, এরপরে স্পিডের ব্যাপারটা এটা অটোমেটিক চলে আসে, রাইট? এটা নিয়ে চিন্তার কোনো কারণ, আমরা তখন ছোটোবেলায় যখন কথা শিখে আগে আমাদের সঠিকটা শেখা, স্পিড পরে, স্পিড এমনি চলে আসে, রাইট? সো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লাইটলি মানে হচ্ছে যে ইদানিং তোমার কেমন কি যাচ্ছে, কেমন কি অবস্থা, কি দেখি অনেকদিন দেখা নাই, এখন কি ইদানিং কেমন কি করছো, অবস্থা কি, সব মিলিয়ে সহজ কথা আমি জানতে চাচ্ছি তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো। সো আমার সাথে বলুন সবাই, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লাইটলি, সবাই হোয়াট হ্যাভ ইউ What have you বিন, been? এটুকু একসাথে, হোয়াট হ্যাভ ইউ বিন What have you been আপ টু লাইটলি, up to lately? একসাথে এবার, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লাইটলি। What have you been up to lately? Good, great, Imam. Thank you very much. This is all about 10 ways to ask how someone is. I think, বাংলা বলতে হবে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো লেগেছে, এবং এই ফ্রেজগুলো আপনারা বিভিন্ন পরিবেশে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন মোডে আপনারা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও চমৎকার কিছু লেসন, কিছু না অনেক লেসন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আর ভালো কথা, এই লেসনটি যদি ইংরেজিতে দেখতে চান তাহলে ভিজিট করবেন www.youtube.com, তারপরে স্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন ইংভ্লগ, ENGVLOG। তাহলে ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। www.youtube.com, তারপরে স্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন ইংভ্লগ, ENGVLOG।